একদিন ঠাকুর রামকৃষ্ণ জীবের প্রকৃতি স্বরূপ বোঝাতে একটি অসাধারণ গল্প বলেছিলেন। একটি বাঘিনী একবার ছাগলের একটি পাল আক্রমণ করল। ঠিক তখনই একজন ব্যাধ দূর থেকে তীর ছুঁড়ে বাঘিনীটিকে মেরে ফেলল। কিন্তু বাঘিনীর পেটে একটি বাচ্চা ছিল। মরে যাওয়ার আগে সেই বাচ্চাটির জন্ম হয়। ছোট ব্যাঘ্র শাবকটি ছাগলগুলোর মাঝেই বড় হতে লাগলো। প্রথমে সে ছাগলের দুধ খেত, তারপরে একটু বড় হলে ছাগলের সাথে ঘাস খেতে শুরু করলো। এমনকি ছাগলের মতো ভ্যা ভ্যা করে ডাকতে লাগলো। কোনো জন্তু ছাগলের পাল আক্রমণ করলে সেই বাঘের বাচ্চাটিও ছাগলগুলোর সঙ্গে দৌড়ে পালিয়ে যেত। একদিন একটি বাঘ ছাগলের পাল আক্রমণ করলো, কিন্তু সে অবাক হয়ে দেখলো ছাগলের মধ্যে একটি বাঘের বাচ্চাও ঘাস খাচ্ছে। বাঘটি ছাগলগুলোকে না ধরে সেই বাঘের বাচ্চাটিকে ধরে ফেললো। বাঘের বাচ্চাটি তখন ছাগলের মতো ভ্যা ভ্যা করতে লাগলো এবং ভয়ে পালাতে চেষ্টা করলো। তখন বড় বাঘটি তাকে টেনে নিয়ে একটি জলাশয়ের ধারে নিয়ে গেল এবং বলল, জলের মধ্যে তোর মুখটা দেখ, আমার যেমন মুখ তোরও তেমনি মুখ। তারপর সে বাঘের বাচ্চাটির মুখে এক টুকরো মাংস গুঁজে দিল। প্রথমে সে খেতে চাইছিল না, কিন্তু জোর করে খাওয়ানো হলে একটু পরে মাংসের স্বাদ পেল এবং খেতে শুরু করলো। তখন বাঘটি বলল, তুই এতদিন ছাগলের সঙ্গে ছিলি বলে ওদের মতন আচরণ করছিলি। এই গল্পটির মাধ্যমে ঠাকুর বোঝাতে চাইলেন যে মানুষের প্রকৃত স্বরূপ অসীম, কিন্তু অজ্ঞানতার কারণে আমরা নিজেদের ছোট ও দুর্বল ভাবি। যখন মানুষ নিজের স্বরূপ উপলব্ধি করে, তখনই সে বুঝতে পারে তার ভেতর আছে অসীম শক্তি। এইখানে বাঘটি হলো গুরু, যে ছাগলকে তার প্রকৃত স্বরূপ চেনাতে সাহায্য করে। জয় ঠাকুর।